আসসালামু আলাইকুম। আমরা থিওরি অফ রিলেটিভিটির দ্বিতীয় চ্যাপ্টারের লরেন্স রূপান্তর সমীকরণ প্রতিবেদন করবো ইনশাল্লাহ। দেখেন, লরেন্স রূপান্তরের জন্য আমাদের দুইটা ফিগার বেশ প্রয়োজন। ঠিক আছে, আমরা দুইটা একটা বিন্দুর অবস্থান দেখবো। এখানে মনে করেন পি, এই পি বিন্দুটার অবস্থান, আর এখানে পি আর একটা বিন্দুর অবস্থান। ওই বিন্দুরই কিছুক্ষণ পরে এই জায়গায় অবস্থান। এটার অবস্থান আমরা এক্স ওয়াই জেড, আর এটার অবস্থান এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ বিবেচনা করতে পারি। এটা সময়ের সাপেক্ষে বলে আমরা টিটা উপরে নিব। হ্যাঁ, যে টি টি ড্যাশ। আপনি এতটুকু একটু লিখবেন যে এটা দুই অবস্থান, হ্যাঁ, এস একটি অবস্থানটা, দেখেন সেই অংশটুকু এখানে লেখা আছে। হ্যাঁ, দুটি জোড়ো কাঠামো, একটা এস ড্যাশ পি এর অবস্থান। আপনারা এস ও এস ড্যাশের সাপেক্ষে পি এর যে আপনার অবস্থানটা, হ্যাঁ, সেই অবস্থানটা যেটা আপনি দেখালাম সেটাই জাস্ট একটু লিখবেন এখানে। হ্যাঁ, এখানে দেখেন যে বিষয়টা বেশ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনার ফ্রেমে। হ্যাঁ, এই ফ্রেমে হচ্ছে এই এক্স ইকুয়াল ভিটি সমরূপ হবে, তখন এক্স ও এক্স ড্যাশের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এক্স ও এক্স ড্যাশ, আপনি যে তিনটা আমরা দুইটা যে অবস্থান দেখাইছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে এস ড্যাশ আর এটা হচ্ছে এস ছিল, তাই না? তাহলে এটা ছিল এক্স, এটা ছিল এক্স ড্যাশ। এটা যে অবস্থান, হ্যাঁ, এক্স ড্যাশটা সমান সমান হচ্ছে আলফা ইন্টু এক্স মাইনাস ভিটি। হ্যাঁ, এই যে এই সূত্রটা মাথায় রাখতে হবে। ধরি এটা, এটা আরেকটা বিষয়, আমরা সময়ের ক্ষেত্রেও সেম প্রসেসে এই অংশটুকু ধরে নেব। ঠিক আছে, সময়ের ক্ষেত্রে কি ধরলাম? সময়ের ক্ষেত্রে ধরলাম টি ড্যাশ সমান সমান বিটা টি প্লাস গামা এক্স। তাহলে এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণটা যদি একটু মুখস্থ মতন করেন, এক্স ইকুয়াল আলফা এক্স মাইনাস বিটি। ঠিক আছে, আর টি ড্যাশ সমান সমান আলফা টি প্লাস গামা এক্স। এই দুইটা সমীকরণ জানতে পারলে ইনশাল্লাহ বাকিটা খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, দেখেন গতিবেগ ধ্রুব কাঠামো আলোর বেগের উপর নির্ভরশীল, তাই না? আলোর বেগের উপরে নির্ভরশীল। তাহলে দেখেন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান ভিটি, না আমরা সবাই যেহেতু স্কোয়ার করছি সেজন্য ভি আছে আলোর বেগ ভি, আর টি আছে এইটি। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, আরেকটা সমীকরণ হবে, যেহেতু এক্স ড্যাশ এক্স দিয়ে হয়েছে তাহলে এক্স ড্যাশ দিয়েও হবে। এক্স ড্যাশের স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার প্লাস জেড ড্যাশের স্কোয়ার সমান সমান সি স্কোয়ার টি ড্যাশের স্কোয়ার। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এই যে 3, এই যে 4। এখন দেখেন 4 নম্বরে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের টি ড্যাশের মান বসাচ্ছি আমরা। তাহলে দেখেন আমরা এক্স ড্যাশ সমান সমান বের করছিলাম। এক্স ড্যাশ সমান সমান কি ছিল বলেন তো? এক্স ড্যাশ সমান সমান ছিল হচ্ছে আলফা এক্স মাইনাস ভিটি, তাই না? এটা ধরে নেওয়া হয়েছিল কিন্তু। তাহলে দেখেন এই যে 4 নম্বরের 3-এ যে এই যে এক্স ড্যাশের মানটা, এই অংশটুকু বসাই দেওয়া হয়েছে। তারপর ওয়াই ড্যাশের কোনো মান নেই, ওয়াই ড্যাশের বসায়নি। জেড ড্যাশের মান নেই, জেড ড্যাশ বসায়নি। সি ড্যাশেরও কোনো মান নেই, কিন্তু টি ড্যাশের মান ছিল, তাই না? টি ড্যাশের মানটা কি ছিল? টি ড্যাশ সমান সমান আলফা টি প্লাস গামা এক্স তার হোল স্কোয়ার। তারপর দেখেন এখানে জাস্ট এই যে এক্স মাইনাস বিটা হোল স্কোয়ার, হ্যাঁ, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসানো হয়েছে এখানে, বাকিটা সেম আছে। সেম প্রসেসে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসানো হয়েছে। এখন দেখেন এই যে এই জায়গাটায় এক্স আছে, তাই না? আবার দেখেন এই জায়গাটায়ও এক্স আছে। হ্যাঁ, আমরা এই এক্সটা কমন নেওয়া হয়েছে এই জায়গায়, এই এক্সট্রা কমন নিয়ে এই করে দেওয়া হয়েছে। তারপর দেখেন ওয়াই এর কোনো কমন নেই, জেড এরও কোনো কমন নেই। তারপর দেখেন টু এক্স ওয়াই
টু এক্স বিটা গামা টি আর এই যে টু এক্স ভিটি। হ্যাঁ, এখানে এইটা কমন, টু এক্স টিটা কমন নিলে এই অংশটুকু থাকে। আবার দেখেন এখানে এই যে টি স্কোয়ার আছে, এই অংশেও টি স্কোয়ার আছে, তখন টি স্কোয়ার যখন কমন নিচ্ছেন তখন এই অংশটুকু থেকে যাচ্ছে, জাস্ট কমন নেওয়া কাজ এটুকু। তারপরে দেখেন আপনি 3 আর 5 নাম্বার, 3 নাম্বার কোনটা ছিল, 3 নাম্বার এই যে এইটা, 3 আর 5 নাম্বারের ভিতর থেকে কম্পেয়ার করছি সহগ সমীকৃত যেটা বলতে পারেন আবার, ঠিক আছে, যে এ এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার, ওখানে এক্স স্কোয়ারের সহগ 1 সেজন্য 1, আর এটা এই যে এই সাইডে যেটা আছে সেটা। তারপরে দেখেন তারপরে টি স্কোয়ারের সহগ সমীকৃত করছে, তাহলে টি স্কোয়ারের সহগ সমীকৃত করলে কি পাবেন, সি স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার টি স্কোয়ার, আর এখানে পাবেন কি সি স্কোয়ার, এ দেখেন এই যে 8 নম্বর যেটা, ঠিক আছে। আর বাকি যেটা আছে দেখেন সেটা হচ্ছে এই যে টু এক্স টি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার টি স্কোয়ার যদি কমন নেন তাহলে আপনি এই অংশটুকু পাবেন। এখন আপনি 6 এর সাথে এই যে 6 নম্বরের সাথে ভি গুণ করে মাইনাস 7 করলে আপনি এই অংশটুকু পাবেন। এই সিম্পল ক্যালকুলেশন, আশা করি পারবেন। তারপরে ভি স্কোয়ারের সাথে 6 নম্বর গুণ করে যদি 8 নম্বর যোগ করি তাহলে আমরা এই অংশটুকু পাবো। তাহলে 9 আর 10 বলে আমাদের আরেকটা চলে আসলে, তারপর দেখেন ভি স্কোয়ারের সাথে 9 গুণ করে 10 যোগ করলে আমরা এই যে আলফা গামা সমান সমান এই অংশটুকু পাবো। গামা এর মান আমরা যদি 9 নম্বর সমীকরণে বসাই, এই যে 9 নম্বর সমীকরণটা, এই যে যদি আমরা এই 9 নম্বর সমীকরণে বসাই তাহলে দেখেন এখানে এইটা বসানোর পরে এটা এই আসছে, দেখেন এটা এই যে স্কোয়ার আসলো, এই যে হোল স্কোয়ার বলে এখানে স্কোয়ার আসলো, আর এইটা যেমন আছে তেমনই থেকে গেল, ঠিক আছে। তারপরে আপনি যদি লসাগু করেন, হ্যাঁ, তাহলে এই দুইটার লসাগু হবে আপনার এইটা আর এইটা, অর্থাৎ ভি স্কোয়ার বিটা স্কোয়ার লসাগু, লসাগু করলে এই অংশটুকু এই যে এখানে বসে গেছে, এই অংশটুকু এখানে বসে গেছে, আর এটা ক্রস মাল্টিপ্লাই করলে এই অংশটুকু 0 হয়ে গেছে। তারপর এখান থেকে কমন নিয়ে আপনি কিসের মান পাবেন, বিটা স্কোয়ার সমান সমান সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার পাবেন। এখন 8 নম্বরে বিটা স্কোয়ারের মান যদি আপনি বসান তাহলে বিটা স্কোয়ারের মান বসালে আপনি এই যে এরকম একটা জাস্ট ক্যালকুলেশন এটা বসবেন, আশা করি পাচ্ছেন। সেখান থেকে আপনি এই আলফা আর বিটার মান পাবেন যেটা হচ্ছে এইটা, এবং গামার মান বসালে এই যে এই অংশটুকু পাওয়া যাবে। আলফা বিটার গামা মানই হচ্ছে আপনার লরেন্স রূপান্তর। সমস্যা থাকলে জানাবেন।